জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা উপকৃত ও সমৃদ্ধ হবেন। বন্ধুরা, এখন চলছে পৌষ মাস, আর প্রতিটি মাসের নিজের একটি গুরুত্ব রয়েছে। এই পৌষ মাসটি সূর্যদেবকে সমর্পিত করা হয়, আবার অপরদিকে এই পৌষ মাসটি মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভগবান সূর্যদেবের পূজা করলে, অর্ঘ্য নিবেদন করলে অত্যন্ত শুভ ফল জীবনে লাভ করা যায়। এই পৌষ মাসে পিতৃদেবদের উদ্দেশ্যে পিণ্ডি দান ও তর্পণ করা হয়। এর ফলে তারা বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারে। এই পৌষ মাসে সূর্যদেবের সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এই মাসটিকে ছোট পিতৃপক্ষও বলা হয়ে থাকে। এই মাসটি মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এই পৌষ মাসের বিশেষ কিছু সংকেত সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সংকেতগুলি আপনি যদি পেয়ে থাকেন তাহলে কখনোই কাউকে বলবেন না, সে আপনার যতই আপন প্রিয়জন হোক না কেন। আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে। আপনারা জীবনের সফলতার পথে এগিয়ে চলেছেন। সফলতা অবশ্যই পাবেন। ধন প্রাপ্তির শুভ যোগ যখন মানুষের জীবনে তৈরি হয়, ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মী দেবী এই সংকেতগুলি মানুষকে দিয়ে থাকেন। আমরা অনেকেই এই সংকেতগুলি বা এই ইঙ্গিতগুলি বা এই লক্ষণগুলির অর্থ কী, মানে কি, এগুলি সম্পর্কে আমরা জানি না বা বুঝতে পারি না। অনেকে আবার এই সংকেতগুলিকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। বন্ধুরা, এই সংকেতগুলি কুসংস্কার ভেবে কখনোই উড়িয়ে দেওয়া উচিত নয়। হ্যাঁ, এমন কিছু কিছু বিষয় রয়েছে সেগুলি কুসংস্কার, তবে সব বিষয়কে বা সব সংকেতকে কুসংস্কার ভাববেন না। এগুলি কুসংস্কার নয়। এর ফলে ওই ব্যক্তি স্বপ্নের সংকেতে শুভ ফল পান না। অনেক সময় দেখবেন কঠিন পরিশ্রম করেও আমরা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারি না। নানান কারণে দেবী মা লক্ষ্মী আমাদের গৃহে আগমন করেন না। আর হিন্দু ধর্মে সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মাতা লক্ষ্মী দেবী। তো তার কৃপা না পেলে আর্থিক সংকট থেকে আমরা কখনোই মুক্তি পাব না। সেই কারণে দেবী মা লক্ষ্মীকে প্রসন্ন করবার জন্য আমরা নানান ধরনের উপায় করে থাকি, নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করে থাকি। তবুও কিন্তু আমরা মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারি না। যদি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হয় তাহলে কিন্তু আপনি কিছুদিন আগে থেকেই এই সংকেতগুলি পেয়ে থাকবেন। এই সংকেতগুলি কিন্তু সাধারণ মানুষ পান না, এ কথা অবশ্যই মনে রাখবেন। এই সমস্ত সংকেতগুলোর অর্থ হলো মাতা লক্ষ্মী দেবী আপনার গৃহে আসতে চলেছে। বন্ধুরা, আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন কখনোই অবহেলা করবেন না, নতবা আপনারা ভালো কিছু পাওয়ার থেকে বঞ্চিত হতে পারেন, শুভ ফল পাবেন না। আমরা রাতের বেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় এমন কিছু কিছু স্বপ্ন দেখি, তবে এটা বাস্তব যে স্বপ্নের, বন্ধুরা, এই স্বপ্নের কিন্তু আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। তবে আবার সব স্বপ্ন কিন্তু কখনো কখনো সত্য হয় না, এটা অবশ্যই ঠিক। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তর সময়, অর্থাৎ ভোর 3টে থেকে 5টার মধ্যে, আর এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্তর সময়। তাই এই ব্রহ্ম মুহূর্তর সময় আপনারা যদি কোনো স্বপ্ন দেখে থাকেন, সেই স্বপ্ন দেখে আপনার যদি ঘুম ভেঙে যায় এবং সেই স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর
আপনি হয়তো ঘড়ির দিকে তাকিয়ে দেখছেন, তখন দেখছেন 3টে বা 5টা বা 4টে বাজে। অর্থাৎ বন্ধুরা, এই 3টে থেকে 5টা ব্রহ্ম মুহূর্তের বিশেষ সময়ে আপনারা যদি এই বিশেষ কিছু স্বপ্ন দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভুল করেও সেই স্বপ্নের কথা কখনোই কাউকে বলবেন না। আপনারা বুঝতেও পারছেন না যে আপনাদের জীবনে খুব ভালো একটা সময় বা সুযোগ আসতে চলেছে। এই স্বপ্নের সংকেতের মাধ্যমে কিছু না কিছু মঙ্গল বার্তা বা শুভ কিছু আপনাদের জীবনে অতি শীঘ্রই ঘটতে চলেছে। আপনি জীবনে প্রত্যেকটা কাজে উন্নতি করতে পারবেন। আপনার জীবনে উন্নতি আসবেই আসবে। আপনি এক কথায় বলতে গেলে উন্নতির সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আপনাদের যে জীবনে যে বাধা আসছিল, যেমন গ্রহদোষ, বাস্তুদোষ বা পিতৃদোষের কারণে যে বাধা বিঘ্ন আসছিল, সেই বাধা বিঘ্নগুলো কিন্তু কেটে যাবে আর আপনারা উন্নতির পথে এগিয়ে যাবেন। আর এই সংকেতগুলো স্বয়ং ভগবান মানুষকে দিয়ে থাকেন। আর এই সংকেত যখন আপনি পেয়ে যাবেন, তো আপনার জীবনে যে বাধা বিঘ্নগুলি রয়েছে, এগুলো থেকে খুব সহজেই আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি নিজের জীবনে সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। বন্ধুরা, এই মাসটির কত যে গুরুত্ব রয়েছে তা আপনাদের না বললে নয়। এই পৌষ মাসে স্বয়ং মা লক্ষ্মী দেবী গৃহে প্রবেশ করেন। বন্ধুরা, এই পৌষ মাসে দান এবং গঙ্গা স্নানের বিশেষ একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। এই পৌষ মাসে প্রত্যেক দিন সূর্যদেবকে প্রণাম করে গঙ্গা স্নান করে তামার ঘটিতে জল নেবেন। সেই জলের মধ্যে লাল ফুল, লাল চন্দন ও অক্ষত দিয়ে সেই জল যদি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন, তো আপনারা জীবনে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। এই পৌষ মাসে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পৌষ মাসে আপনারা শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়ে যাবেন, সূর্যদেবের আশীর্বাদ পেয়ে যাবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ ও সূর্যদেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই মাসে আপনারা চেষ্টা করবেন হলুদ ও লাল রঙের বস্ত্র পরবার। বন্ধুরা, এই পৌষ মাসকে দানের মাস বলা হয়েছে। এই পৌষ মাসে দানের একটি আলাদা মাহাত্ম্য রয়েছে। এই মাসে আপনারা আপনাদের সামর্থ্য মতো গরিব, দুঃখী, ভিখারি মানুষকে শীতের কম্বল, গুড়, তিল দান করুন। এই পৌষ মাস শীতের মাস। শরীরকে গরম রাখার জন্য এই পৌষ মাসে গুড়, বাদাম, তিল, লবঙ্গ ইত্যাদি খান। এতে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই পৌষ মাসে আপনারা চেষ্টা করবেন লবণ কম খাওয়ার। এই পৌষ মাসে লবণ কম খেলে আপনাদের ওপর যদি কোনো নজর দোষ থাকে, অবশ্যই সেই নজর দোষ কমে যাবে। আর আপনারা চেষ্টা করবেন এই পৌষ মাসে গঙ্গা স্নান করবার, দান করবার। এই পৌষ মাসে গঙ্গা স্নান করা ও দান করার আলাদা প্রচণ্ড একটি মাহাত্ম্য রয়েছে। চলুন বন্ধুরা, এবারে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। এই পৌষ মাসে যদি আপনাদের বাড়ির ছাদে বা বাড়ির ভিতরে গাছে বা বাড়ির বাইরে আশেপাশে কোনো গাছে বা গৃহ প্রাঙ্গণে পাখিরা উড়ে এসে বসে বা পাখিরা যদি বাসা বাঁধে, তাহলে জানবেন এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ সংকেত। যদি আপনার বাড়িতে পাখি এসে কোনো খাবার খায়। এছাড়াও বন্ধুরা, এমনটা মনে করা হয় যদি আপনারা এই পৌষ মাস চলাকালীন এইরূপ স্বপ্ন দেখে থাকেন যে পাখি বাসা বাঁধছে, পাখি বাড়িতে এসে বসে কিছু খাবার খাচ্ছে বা আপনার বাড়িতে পাখি বসে রয়েছে, বন্ধুরা এই সব সংকেত পাওয়া মানে হচ্ছে আপনি আগামী দিনে আপনাদের অত্যন্ত শুভ সময় আসতে চলেছে, আপনাদের ভালো হতে চলেছে। স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে আসতে চলেছে। যদি স্বপ্নে বা বাস্তবে দেখেন আপনার গৃহে
পাখি বাসা বেঁধেছে, তাহলে সেই বাসা ভুল করেও ভেঙে ফেলবেন না, নষ্ট করবেন না। এটা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য। অনেকেই রয়েছেন ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য, গৃহ প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য পাখির বাসা ভেঙে দেন। তো এই কাজ কখনোই ভুল করে করবেন না, এতে চরম বাস্তুদোষ তৈরি হবে। এতে কিন্তু আপনাদের পরিবারে ভয়ঙ্কর দোষের সৃষ্টি হবে। তাই আপনারা কিন্তু কখনোই পাখির বাসা ভেঙে দেবেন না। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর ক্ষিপ্ত হয়ে যাবেন, আপনাদের উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। পৌষ মাস ছাড়াও যে কোনো অন্য মাসে যদি আপনার বাড়িতে অনেক বেশি পরিমাণে পাখির আনাগোনা বেড়ে যায়, তাহলে বুঝবেন আপনাদের গৃহে থেকে নেগেটিভ এনার্জি অনেক অংশেই কমে যাচ্ছে, আর আপনাদের গৃহে পজিটিভ এনার্জির পরিমাণ বাড়তে চলেছে। দেখবেন আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে যাবে, আর মা লক্ষ্মী দেবী আপনাদের গৃহে বাস করতে শুরু করবে। বন্ধুরা, দ্বিতীয় সংকেতটি হলো সাপ। হ্যাঁ বন্ধুরা, সাপকে দেখে ভয় পায় না এমন মানুষ খুব কম রয়েছে। তবে বন্ধুরা, সাপকে দেখতে পাওয়া অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। বিশেষ করে এই পৌষ মাসে সাপ দেখা মানেই জানবেন আপনার ওপর মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হয়েছেন। মাতা লক্ষ্মী দেবীর কৃপা ও আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হতে চলেছে। স্বপ্নে সাপ দেখা মানেই আপনি খুব শীঘ্রই অনেক টাকা পেতে চলেছেন। 3 নম্বর সংকেত হলো, এই সংকেত যদি আপনি এই পৌষ মাসে পেয়ে থাকেন তো ভুল করেও কখনো কাউকে বলবেন না। শাস্ত্র অনুসারে পেঁচা, হ্যাঁ বন্ধুরা, এই পেঁচা যদি পৌষ মাসে দেখেন তো আপনাদের জন্য অত্যন্ত শুভ। শাস্ত্র অনুসারে পেঁচা হলেন মাতা লক্ষ্মী দেবীর বাহন। আপনার বাড়িতে যদি রাতের বেলায় উড়ে এসে বসে এই সাদা পেঁচা, বা আপনি যদি মা লক্ষ্মী দেবীর বাহন এই পেঁচা স্বপ্নে দেখেন, তো আপনার বাড়িতে সাদা পেঁচা উড়ে এসে বসছে, তবে এটা আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এটা খুবই মঙ্গলময়। এই ইঙ্গিত বোঝায় যে আপনার গৃহে অতি শীঘ্রই মা লক্ষ্মী দেবীর আগমন ঘটতে চলেছে। আপনার বাড়িতে ধন সম্পদ খুব শীঘ্রই বাড়তে চলেছে। আপনি ধন সম্পদের দিক থেকে মজবুত হয়ে উঠবেন। মা লক্ষ্মী দেবী অচলা হয়ে আপনার গৃহে বিরাজ করবেন। গৃহ থেকে অশুভ শক্তি ও বাস্তুদোষ দূর হবে, দারিদ্রতা দূর হবে, আর আপনার পরিবারে শুভ শক্তির আগমন ঘটবে। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক থাকবে। সম্পর্ক সুন্দর হয়ে উঠবে, মজবুত হয়ে উঠবে। যদি এই সংকেত আপনারা পেয়ে যান, তবে কারোর সঙ্গে শেয়ার করবেন না এই স্বপ্নের কথা। বন্ধুরা, আপনাদের জীবনে যেমনই সমস্যা থাকুক, বা হয়তো আপনাদের জীবনে কোনো কিছু সঠিকভাবে চলছে না, বা জীবনটা উলটপালট হয়ে যাচ্ছে, এমন অবস্থাতেও যদি আপনি দেখেন পৌষ মাস চলাকালীন আপনার বাড়িতে মা লক্ষ্মী দেবীর বাহন সাদা পেঁচা উড়ে এসে বসছে বা বসে রয়েছে, তাহলে জানবেন মাতা লক্ষ্মী দেবীর কৃপায় আপনাদের জীবনে খুব ভালো সময় আসতে চলেছে। তার কৃপাদৃষ্টি পেতে চলেছেন আপনি। তার আশীর্বাদে আপনাদের জীবন থেকে ঋণ ধার এবং অর্থকষ্ট সমস্ত কিছু খুব তাড়াতাড়ি সমাপ্ত হয়ে যাবে। 4 নম্বর সংকেত হলো বন্ধুরা, এই পৌষ মাস চলাকালীন ভোর 3টে থেকে 5টার মধ্যে যদি আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, তো এই পৌষ মাস চলাকালীন কেউ হয়তো শঙ্খ বাজাচ্ছে, আর আপনি সেই শঙ্খের ধ্বনি কানে শুনতে পেয়েছেন ব্রহ্ম মুহূর্ত সময়ে, তাহলে এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এই সংকেত পেলে কাউকে বলবেন না। আমরা প্রত্যেকেই পূজাতে বা শুভ কাজে শঙ্খ বাজিয়ে থাকি, এবং মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় হচ্ছে এই শঙ্খ।
আর যেহেতু পৌষ মাস চলছে, এই পৌষ মাস মা লক্ষ্মী ও ভগবান সূর্যদেব ও ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই আপনারা যদি এই পৌষ মাসে কেউ শঙ্খ বাজাচ্ছে, সেই শঙ্খের ধ্বনি কানে শুনতে পান ঘুমের মাধ্যমে, তাহলে আপনার আগামী দিন অত্যন্ত ভালো হবে। নতুন কিছু শুভ বার্তা আপনাদের জন্য বহন করে নিয়ে আসতে চলেছে। তাই এই সংকেত কাউকে বলবেন না। নাম্বার 5, সংকেতটি হলো কালো পিঁপড়ে। এই কালো পিঁপড়ের পরিমাণ হয়তো এই পৌষ মাসে আপনার বাড়িতে হঠাৎই অনেক পরিমাণে বেড়ে গেছে। আর ওই পিঁপড়ে আপনার বাড়িতে গোল গোল করে ঘুরছে। আপনার বাড়ির দেয়ালে কোনো কিছু খাবার মুখে নিয়ে উপর দিকে উঠে যাচ্ছে, বা আপনার ঠাকুর ঘরে প্রচণ্ড পরিমাণে কালো পিঁপড়ে বেড়ে গেছে, এখানে সেখানে আপনার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। এমন যদি সংকেত পেয়ে থাকেন, তাহলে বুঝবেন যে হঠাৎ করে কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো দিক থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। হঠাৎই কারোর কাছে থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। আপনাদের বা হয়তো বেশি পরিমাণ ঋণ রয়েছে, সেই ঋণ হঠাৎই দেখবেন কোনো না কোনো মাধ্যমে পরিশোধ করতে পারবেন। যে ঋণ আপনারা পরিশোধ করতে পারছিলেন না, সেই ঋণ শোধ করতে হয়তো আপনাদের অনেক কষ্ট হচ্ছিল, সেই ঋণ শোধ করবার একটা জায়গা আপনাদের সামনে কিন্তু চলে আসবে। হঠাৎই সেই ঋণ আপনারা শোধ করতে পারবেন। বা হয়তো কাউকে আপনারা কোনো কারণে অনেক মোটা অঙ্কের টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনারা কিছুতেই ফেরত পাচ্ছিলেন না। সেই বকেয়া টাকা হঠাৎ করেই আপনারা ফেরত পেয়ে যাবেন। হঠাৎ করেই যদি আপনার বাড়িতে এই কালো পিঁপড়ের পরিমাণ বেড়ে যায়, তবে সেই পিঁপড়ে কোনোভাবে আপনারা বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। সেই পিঁপড়েকে চিনি ও মিষ্টি জাতীয় খাবার খেতে দেবেন। বন্ধুরা, পরবর্তী সংকেতটি বলবো টিকটিকে। হ্যাঁ বন্ধুরা, এই টিকটিকে একদম কিন্তু আপনার বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আপনারা একদম ঠিক শুনেছেন বন্ধুরা, এই টিকটিকি আপনার বাড়িতে যদি বেড়ে যায়, তো এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। শাস্ত্রমতে এমনটা বিশ্বাস করা হয় যে গৃহে সুখ শান্তি কতটা, গৃহে সুখ শান্তি কতটা, তার মাধ্যমেও কিন্তু এই টিকটিকির একটা বিশেষ ভূমিকা রয়েছে। হঠাৎ করে যদি দেখেন আপনাদের গৃহে টিকটিকির পরিমাণ অনেক অংশেই বেড়ে গেছে, তাহলে বুঝে নেবেন আপনাদের জীবনে ভালো কিছু অর্থাৎ শুভ সময় আসতে চলেছে। আপনার গৃহে সুখ শান্তি বাড়বে, আপনি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন। এক কথায় বলতে গেলে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে। তবে একটা কথা মনে রাখবেন, অনেকেই দেখবেন টিকটিকি দেখলে মেরে ফেলেন, তো এটা অত্যন্ত অশুভ কাজ। আপনারা এই টিকটিকি কোনোভাবেই মারবেন না, টিকটিকিকে আঘাত করবেন না। এই টিকটিকি অত্যন্ত নিরীহ প্রাণী। অনেকেই দেখবেন টিকটিকি দেখে হয়তো ভয় পান, কিন্তু এই টিকটিকি কখনো কারোর কোনো ক্ষতি করে না। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি হঠাৎ করে টিকটিকির পরিমাণ বেড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনাদের গৃহে মা লক্ষ্মী দেবী বিরাজ করছেন। তাই আপনাদের গৃহে টিকটিকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। যদি টিকটিকি আপনার গৃহে আসে, তবে শাস্ত্র বলছে সে গৃহে কখনো অন্ন বস্ত্র অভাব হয় না, অর্থের অভাব হয় না। সেই গৃহের প্রত্যেকটা সদস্য কখনো খালি পেটে থাকে না, তাদের কখনো অর্থের অভাব হয় না। এই পৌষ মাসে আপনার বাড়িতে যদি তুলসী তলায় বা তুলসী গাছে বা তুলসী গাছের আশেপাশে বা তুলসী মঞ্চে যদি টিকটিকি দেখতে পান, তাহলে বুঝবেন খুব শীঘ্রই মা তুলসী দেবীর আশীর্বাদ আপনাদের জীবনে পড়তে চলেছে, এবং তুলসী মহারানী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। এবং আপনাদের যদি শারীরিক সমস্যা থাকে, আর্থিক সমস্যা থাকে, কর্মসংস্থানের সমস্যা থাকে এবং দাম্পত্য জীবনে যদি অশান্তি থাকে, এগুলি খুব সহজে কিন্তু কেটে যাবে আপনাদের জীবনে।
আপনাদের জীবন থেকে। এই সকল সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। যদি এই সংকেত আপনারা পেয়ে থাকেন, তাহলে এই সংকেতগুলি কখনো কিন্তু আপনারা অবহেলা করবেন না। মনে রাখবেন, প্রত্যেকটা প্রাণী কোনো না কোনো সংকেত আমাদের জীবনে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে দিয়ে থাকে। আমরা এই সংকেতগুলি অনেক সময় বুঝতে পারি না, এই বিষয়গুলির গুরুত্ব দিই না, কিন্তু যারা আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তারা প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে দেখার চেষ্টা করেন। এর ফলে তারা জীবনে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারে। তাই যে কয়েকটি সংকেতের কথা আজ আপনাদের বললাম, এই সংকেতগুলি আপনারা যদি মনে প্রাণে বিশ্বাস করে থাকেন, তাহলে আপনারা অনুমান করতে পারবেন আগামী ভবিষ্যৎ আপনাদের কি হতে পারে, তা আপনারা নিজেরাই অনুমান করতে পারবেন। আপনি যদি স্বপ্নে গীতা দেখেন, তাহলে জানবেন কোনো শুভ খবর পেতে চলেছেন। গীতা স্বপ্নে দেখার অর্থ হলো অবশ্যই আপনি আপনার জীবনে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চলেছেন। কোনো ব্যক্তি যদি স্বপ্নে নিজেকে দেখেন নদীতে বা পুকুরে সাঁতার কাটছেন, এই সংকেত অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সংকেতের মানে হলো আপনি হঠাৎই অর্থ পেতে চলেছেন। তো বন্ধুরা, এই সংকেতগুলি পেলে কখনোই কুসংস্কার ভেবে উড়িয়ে দেবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। এতে আপনার ভালো হবে, আপনার পরিবারের ভালো হবে, আর আপনাদের উপর থাকবে সর্বদাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।